হাই রে আল্লাহ, আজকে যদি আমি বাসার কাজ করতাম, যদি আমার সাথে এমন হইতো, আল্লাহ কি হইতো। সুমি কেমন আছো? ভালো আছি। কি দেখতেছো আসলে মোবাইলে? এই যে মোহনা নামের বোনটাকে দেন পুরা কি করছে, হায় হায় দেন কি কষ্টটা দিছে। গরিব বইলা এগুলা করাটা কি উচিত? এটা তোমার দেখার কি দরকার? দেখতাছি খুব কষ্ট লাগতাছে। কেন, তুমি তো আসলে বাসা বাড়িতে কাজ করো না, তুমি তো ফুল বিক্রি করো, তো এটা দেখার কি দরকার? ও তো আমার বোনের মতোই, এর জন্য আমার কষ্ট লাগতাছে, কারণ ও একটা গরিব, আমিও একটা গরিব। এই যে এই যে কথাটা বললা যে ও একটা বোন, মেয়ে মানুষ, আমি একটা মেয়ে মানুষ, যার কারণে আমার দেখে কষ্ট লাগতেছে। জি, এই কষ্টটা যদি আসলে যে মেয়েটাকে মারছে সে যদি বুঝতো, তাহলে তাহলে কি বিষয়টা কেমন হতো? উনি তাহলে বুঝতে পারতো কষ্টটা কি জিনিস। এই যে মেয়েটাকে পুরাই দিল, যে গার ঘুরে সুইল্লা ফেলাইছে, দেখা যাক সুইল্লাই ফেলাইছে, এগুলো যে করলো। আজকে যদি ওনার ছেলে ওনার মেয়ের সাথে যদি এই কাজটা করাইতো, তাহলে ও কিরকম লাগতো, এই বিষয়টা কিভাবে দেখতো। আচ্ছা সুমি, একটা বিষয় বলো যে আসলে বাসা বাড়িতে কেন মেয়েরা এবং গৃহকর্মীরা কাজ করতে যায় বলো তো? কষ্টের জন্যই যায়, যেরকম যে আমার কষ্টের কারণে আমি ফুল কি করতেছি, ওদের কষ্টের জন্য ওরা মনে করেন বাসা বাড়ি কাজ করে দুই মুঠো ভাত খাওয়ার জন্য। এই যে কষ্ট করার জন্য এবং কষ্ট করে বাসা বাড়িতে কাজ করে দুমুঠো খাওয়ার জন্য বা দুইটা টাকার জন্য, সেখানে যে যদি এই নির্যাতনের শিকার হয় বা মারধরের শিকার হয়, তাহলে তখন কেমন লাগে বলো? যার সাথে মনে করেন এটা করা হয়েছে, ওরাই বলতে পারবে কতটা কষ্ট। যে যেরকম আমি শুধুমাত্র মনে করেন এই ছবিটা দেখে আমার কষ্ট লাগতেছে, তাহলে ওই যে কষ্টটা যে পাইছে ওটা ওই বুঝতে পারতাছে। আসলে সুমি একটা